আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। দেখুন, পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের আমি আগেই বলেছি, পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি প্রতিষ্ঠান আছে, প্রকল্প চলছে, রেল থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে কেন্দ্র সরকারের যে আর্থিক যে আবন্টন বা যে স্যাংশন, সেই স্যাংশন বেড়েছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, এই বাজেটের মূল বিষয় হচ্ছে কি কর্মসংস্থান। এখানে কি নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যে নতুন বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তাতে বলা আছে নতুন এমপ্লয়ি নিলে পরে তার 1 মাসের ওয়েজেস কেন্দ্র সরকার ভরবে। তারপরে বলা হয়েছে কি, আপনি নতুন লোককে চাকরি দিলে তার যখন ইপিএফ অ্যাকাউন্ট তৈরি হবে, সেই ইপিএফে যিনি কর্মচারী তাকে কেন্দ্র সরকার সাহায্য করবে সেই ইপিএফ অ্যাকাউন্টে পয়সা দিয়ে, প্লাস যে ইপিএফ অ্যাকাউন্টে এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন করে তার 3000 টাকা পর্যন্ত কেন্দ্র সরকার সেই এমপ্লয়ারকে ফেরত দেবে। অর্থাৎ এমপ্লয়ারকে সরকার ইনসেন্টিভ দেবে নতুন লোককে কাজে নেওয়ার জন্য, অর্থাৎ নতুন কর্মসংস্থান জেনারেট করার জন্য। তো এর লাভ পশ্চিমবঙ্গকে তো নিতে হবে, নতুন শিল্প আনতে হবে, কর্মসংস্থান আনতে হবে, এইভাবেই তো কর্মসংস্থান হবে। এবার অভিষেক বাবু সেটা হয়তো বুঝতে পারেন না বা বুঝতে চান না। ওনারা চাইছেন কেন্দ্র সরকার ওনাদেরকে টাকা দেবেন এবং সেই টাকা উনি লক্ষ্মীর ভাণ্ডার, অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার করে লোককে দেবেন, নিজের পার্টির ক্যাডারদেরকে দেবেন। সেটা তো হবে না। আপনি যেটা বলছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করুন, কেন্দ্র সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য তৈরি আছে।